السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا ورسولنا سيد الأنبياء والمرسلين محمد بن عبد الله الأمين وعلى آله الطيبين الطاهرين وصحابته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال نبينا الكريم صلى الله عليه وعلى آله الطيبين الطاهرين: إذا دخل من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. متفق عليه. যাবতীয় প্রশংসা সেই এক অদ্বিতীয় আল্লাহ তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারছি। যিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন। অতঃপর মুসলিম হওয়ার সাথে সাথে নিজেদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হিসেবে, দাবিদার হিসেবে পরিচয় করে দিতে পারছি। অতঃপর যে আল্লাহ তাআলা বছরের সবথেকে প্রতীক্ষিত, কাঙ্ক্ষিত, মহামূল্যবান মাস, বরকতময় মাস রমাদানুল মুবারকে আমাদেরকে উপস্থিত করেছেন, রমাদানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সুযোগ দান করেছেন, তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী, সর্বশেষ নবী ও রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, উত্তম আদর্শের প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ, যার রেখে যাওয়া বিধান, যার দেখে যাওয়া পথ আমাদের সকলের জন্য পথ নির্দেশিকা। যেই পথের, যে আদর্শের, যে মতবাদের অনুসরণ করলে সেই জাহেলি যুগে দিকহারা, পথ ভোলা মানুষগুলো সঠিক পথ পেয়ে নিজেদের নাম যেমন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিয়েছে, আমরাও ইনশাআল্লাহ রাসূলের অনুসারী হিসেবে, রাসূলের কান্ডারি হিসেবে নিজেদেরকে সেই ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের মধ্যমণি আপনাদের সুপরিচিত বিশিষ্ট লেখক, গবেষক, আলেমে দ্বীন, আলোচক, এছাড়াও বিভিন্ন গুণে গুণান্বিত, বিশ্বনে বিশেষায়িত ব্যক্তিত্ব, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল শেখ আবু আব্দুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহু ওয়া রাফা'a দারাজাতাহ। আরো উপস্থিত আছেন অত্র এলাকার মান্যগণ্য দিন দরদি মুসলিম ভাই বোনেরা। আমরা যে সময়টা পার করছি এটি অত্যন্ত মূল্যবান সময়, গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে যারা নিজেদের সওয়াবের পুঁজির ভান্ডারকে সমৃদ্ধ করতে চায়, আমরা সবাই চাই, যারা পরকালে আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তাদের জন্য সুবর্ণ সুযোগ, মোক্ষম সময়, সেটি হচ্ছে রমাদানুল মুবারক। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার শুরুতেই অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব
খুব সুন্দর করে সেই দিকগুলো আমাদের সামনে তুলে ধরছিলেন এবং মনে করিয়ে দিচ্ছিলেন যে রমজান মাস আমরা কিছুদিন আগে গণনা করছিলাম কখন আসবে, এসে যাচ্ছে, আর কয়দিন বাকি। সেই রমজান মাস, প্রত্যাশিত কাঙ্ক্ষিত মাসটি শুরু হলো, দেখতে দেখতেই 17 দিন বিগত হয়ে গেছে, আজকে 18 দিন বিগত হয়ে যাচ্ছে, বাকি আছে মাত্র হাতে কয়েকটা দিন। যে রমজান মাস শুরু হলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের রহমতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। বিতাড়িত শয়তান যে মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে থাকে, ওয়াসওয়াসা দিয়ে থাকে, সঠিক কাজ করা থেকে বিরত রেখে থাকে, বাধা দিয়ে থাকে, তাকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন। সেই রমজান মাসে আমরা পৌঁছেছি। প্রিয় উপস্থিতি, যে রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন একজন ঘোষককে ঘোষণা দিতে বলেন, যে ঘোষক ঘোষণা দিয়ে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। ওহে যারা কল্যাণকামী, যারা ভালো চাও, কল্যাণ পেতে চাও, নিজের জীবনকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোয় আলোকিত করতে চাও, প্রকৃত মুমিন ও মুসলিম হিসেবে নিজের জীবনকে প্রস্ফুটিত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপূর্ণ বান্দা হতে চাও, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান। অতএব তোমরা সামনে এগিয়ে আসো, দৌড়ে আসো, প্রতিযোগিতা করে আসো। এই রমজান মাসে যে বরকত রয়েছে, ফজিলত রয়েছে, মহিমা রয়েছে, সেটাকে লুফে নাও, গ্রহণ করে নাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আর যাদের এই জাগতিক জীবনে চলতে গিয়ে খারাপ কাজের অনুসরণ করতে হয়, খারাপ পথে চলতে হয়, ইচ্ছায় অনিচ্ছায় পাপ কাজে জড়িয়ে পড়তে হয়, যারা পড়ে থাকেন তাদেরকে আল্লাহ রাব্বুল সেই ঘোষণা দিয়ে বলে, আকসির, তোমার সেই খারাপ পথের কর্মগুলোকে একটু থামিয়ে দাও, একটু স্তম্ভিত করো, একটু ক্ষান্ত হও এবং সেই ভালো পথের দিকে এসে যাও। কেননা ওয়ালিল্লাহি উতাকা মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের প্রত্যেক রাত্রে কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। সুবহানাল্লাহ। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, আর এটা প্রত্যেক রাত্রিতে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা আল ইমরানে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃতপক্ষে সফল সেই ব্যক্তি, প্রকৃতপক্ষে কামিয়াব সেই ব্যক্তি যে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত ঘোষণা করে, মুক্ত হতে পারে আর জান্নাতে প্রবেশ করতে পারে। অর্থাৎ যে জান্নাত পেয়ে ধন্য হয় এবং জাহান্নাম থেকে বেঁচে যায়, এই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম। আর সেই সফল কামের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রে দিয়ে থাকেন, কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন। সেই সময়টা হচ্ছে রমাদান মাস। প্রিয় উপস্থিতি, এই রমাদান মাসে মহামহিমান্বিত একটি রাত্রি রয়েছে, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বেশ কয়েক জায়গায় আলোচনা করেছেন, এমনকি একটি সূরাও নাযিল করেছেন, সূরাতুল কদর। আমরা আমাদের অনেকেরই মুখস্থ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমি এই পবিত্র কোরআনকে নাযিল করেছি, অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে যে রাত্রিতে আমি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাত্রিটি হচ্ছে 1000 মাসের থেকে উত্তম। একটি মাত্র রাত্রি, এটি 1000 মাসের থেকে উত্তম। আমরা যদি 1000 মাসকে ক্যালকুলেট করি, সংখ্যায় পরিণত করি, তাহলে প্রায় 82.5 বছর থেকে 83 বছর হবে। এক রাতের ইবাদত একজন ব্যক্তির জীবনে 83 বছর ইবাদত করার থেকে উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, অতএব এই মহামহিমান্বিত মাসের মধ্যে আমরা রয়েছি। আমাদের যে দিনগুলো বিগত হয়ে গেছে, কিন্তু যে দিনগুলো সামনে আছে সেগুলো যেন আমরা মূল্যায়ন করি, সেগুলোর প্রতি যেন আমরা গুরুত্ব প্রদান করি এবং এখনো যারা রমজানের কল্যাণ, রমজানের মহিমা, রমজানের ফজিলত নিয়ে নিজেকে ধন্য করতে পারেনি, তারা চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, প্রত্যেক রাতে ব্যক্তি কিয়ামুল লাইল করবে,
এবং এই কিয়ামুল লাইলের মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলো পাপগুলোকে মোচন করিয়ে নেবে। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাত্রিতে ঈমানের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান পালনের লক্ষ্যে ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায় ইবাদতের মাধ্যমে সওয়াব অর্জন করবে, এই বিনিময় লাভের আশায় কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। অনুরূপভাবে যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে, সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও করবে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। অনুরূপভাবে লাইলাতুল কদর, এই রাত্রি জাগরণ করে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রি জাগরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে এই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি রমজান মাসের কল্যাণ লাভ করার জন্য এই কাজগুলো আমাদের সামনে রয়েছে, আমরা প্রতিদিন পাচ্ছি। এই কাজগুলো করে যেন আমরা ধন্য হই। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে রমজান আমরা উপস্থিত হয়েছি যে দিনগুলো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইদা দাখালা আল আশুল আওয়াখিরু কাকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে যেভাবে পরিশ্রম করতেন, চেষ্টা করতেন, এরকম হয়তো অন্য কোনো মাসে চেষ্টা করতেন না। অর্থাৎ আল্লাহ রাসূল বাকি 11 মাসে অথবা রমজানের প্রথম 2 দশকে বা 20 দিনে অলসতা করতেন, অবহেলা করতেন, এরকম নয়। বরং পুরো মাসই খুব চেষ্টা করতেন, পরিশ্রম করতেন ইবাদত বন্দেগীর জন্য। কিন্তু বিশেষ করে শেষ দশকে আরো পরিশ্রমের গতি বাড়িয়ে দিতেন, মাত্রা বাড়িয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্যান্যের মধ্যে বলছেন যে ইদা দাখালা আল আশুল আওয়াখিরু শাদ্দা মিজারাহু, যখন শেষ দশক আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোমর বেঁধে নেমে পড়তেন। ওয়া আইকাদা আহলাহু ওয়া আহইয়া লাইলাহু, এবং তিনি তার পরিবারের সদস্যদেরকে জাগাতেন যেন তারা রাতে না ঘুমায়, তিনিও জেগে থাকতেন, জেগে জেগে এই শেষ দশকে ইবাদত করতেন। প্রিয় উপস্থিতি, আমাদের কাছে সেই শেষ দশক খুবই কাছাকাছি সময়ে। আমরা যেন এখনই আজ থেকেই মানসিকভাবে প্রস্তুত হই, এই শেষ দশককে যেন আমরা অবহেলা না করি, হেলায় দুলায় কাটিয়ে না দেই, বরং এই শেষ দশকের মধ্যে যে মহিমা রয়েছে, যে কল্যাণ রয়েছে, যে ফজিলত রয়েছে, সেটা পরিপূর্ণভাবে লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এই রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন সারা বিশ্ববাসীর হেদায়েতের জন্য। যদি আমরা কোরআন না পড়ি, কোরআন তেলাওয়াত না করি, কোরআন নিয়ে গবেষণা না করি, কোরআন চর্চা না করি, তাহলে হেদায়েত পাবো কোত্থেকে? আমাদের হেদায়েত পাওয়ার জন্য হলেও বিশেষ করে কোরআন পড়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, যে কোরআন হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে এই কোরআন থেকে পথ প্রদর্শন নেওয়ার জন্য, কোরআন থেকে সঠিক পথের দিশা নেওয়ার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিনাল কুরআনি ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে তার জন্য 10 নেকি। লা আকুলু লাকুম আলিফ ওয়া লাম ওয়া মিম হারফ। আল্লাহ রাসূল বলছেন যে সূরা শুরুতে যে আলিফ লাম মিম রয়েছে, এই তিনটা মিলে একটা হরফ, এরকম নয়, বরং আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম কোরআনের আয়াত হিসেবে, কোরআনের অক্ষর হিসেবে তেলাওয়াত করে, তাহলে কমপক্ষে সে ব্যক্তি 3 10 30টি নেকি পাবে, সওয়াব পাবে। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যাকে চান আরো বাড়িয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, অতএব এই রমজান মাসে যদি আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি কোরআন চর্চা করি, তাহলে অসংখ্য অগণিত অক্ষর রয়েছে, যে অক্ষরগুলো থেকে আমরা সওয়াব লাভ করতে পারবো। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শেখায়। রমজান মাসে শেখা এবং শেখানোর সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা স্বভাবতই বিভিন্ন কাজকর্ম থেকে নিজেদেরকে গুটিয়ে রাখি। রমজান মাসে একটু অবসরে থাকবো যেন ক্লান্ত না হয়ে পড়ি। এই অবসর সময়টুকুতে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা কোরআন চর্চা করি, কোরআন অধ্যয়ন করি, তাহলে আমরা এই শ্রেষ্ঠত্বের যে ফজিলত সেটা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে আরেকটা হাদিসে বলছেন, মান কারাল কুরআনা ওয়া হুয়া মাহিরুন
মা সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে এবং ভালোভাবে তেলাওয়াত করতে পারে, সাবলীলভাবে তেলাওয়াত করতে পারে, দক্ষতার সাথে অভিজ্ঞতার সাথে কোরআন তেলাওয়াত করতে পারে, তার সম্মান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সকল সম্মানিত ফেরেশতা, লেখক ফেরেশতা রয়েছেন তাদের সম্মানের ন্যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা যারা হচ্ছেন পুত পবিত্র, যাদের কোনো পাপ নেই, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলে তারা কি করে সেটা সম্পাদন করে থাকেন, বাস্তবায়ন করে থাকেন, তাদের যে সম্মান, শ্রেষ্ঠত্ব, মর্যাদা এই কোরআন তেলাওয়াতকারী সেই সব মর্যাদা লাভ করবে। অনুরূপভাবে বলছেন ওমান কারাল কোরআনা ওয়া হুয়া ইয়াতাকাআউ ফাহুয়া শাকুন আলাইহি লাহু আজরানি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে অথচ এই কোরআন তেলাওয়াত করা তার জন্য খুব কষ্টকর, পরিপূর্ণভাবে তেলাওয়াত করতে পারে না, সাবলীলভাবে তেলাওয়াত করতে পারে না, আটকে যায়, থেমে থেমে পড়ে, তারপরও কি সে পড়া ছাড়ে না, বরং চেষ্টা চালিয়ে যেতে থাকে, ফালাহু আজরানি, ওই ব্যক্তির জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব, দ্বিগুণ প্রতিদান। সুবহানাল্লাহ। আজরুল মাশাক্কা ওয়া আজরুত তিলাওয়া, একটা হচ্ছে তেলাওয়াত করার সওয়াব, আর একটা সে কষ্ট করেও তেলাওয়াত করছে সেই তেলাওয়াতের সওয়াব। প্রিয় উপস্থিতি, আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, আপনারা জানেন যে মানুষের মরার পরে দুটি অবস্থা হবে। আমি আলোচনা দীর্ঘায়িত করে ফেলছি, হয়তো সম্মানিত শাইখ আলোচনা করবেন, সংক্ষিপ্ত করছি ইনশাআল্লাহ। আমরা জানি যে জান্নাতে যাওয়ার পরে মানুষ মারা যাওয়ার পরে মানুষের দুটি অবস্থা হবে, হয়তো জান্নাতি অথবা জাহান্নামী। জাহান্নামী যারা হবে তারা জাহান্নামে গিয়ে আফসোস করবে, জাহান্নামে গিয়ে হতাশ করবে, হায় দুনিয়ায় যদি থাকতাম, দুনিয়ায় থাকার সময় যদি আমরা ভালো কাজ করতাম, আল্লাহর আদেশগুলো পালন করতাম, নিষেধগুলো থেকে বেঁচে থাকতাম, তাহলে আজকের এই করুণ পরিণতি আমাদের হতো না, আমরা জাহান্নামে আসতাম না। তারা আফসোস করবে। এই আফসোস করাটা খুবই স্বাভাবিক, আফসোস করাটা খুবই স্বাভাবিক। অনুরূপভাবে যারা জান্নাতি হবে তারাও কি করবে? আফসোস করবে। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, জান্নাতি সে তো জান্নাত পেয়ে ধন্য হয়েছে, তাহলে তার আফসোস কোথায়? তারাও আফসোস করবে যে যদি দুনিয়াতে আরেকটু ভালো কাজ করতে পারতাম, তাহলে আজকে আমি জান্নাতের মধ্যে যে স্থানে রয়েছি, যে পর্যায়ে রয়েছি, যে মর্যাদা পেয়েছি, এর থেকে আরেকটু উপরের মর্যাদা পেতাম, আরেকটু সম্মান পেতাম, আরেকটু ভালো মানের জান্নাত পেতাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি। যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পড়েছে, বুঝেছে, আমল করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তোমার স্থান ওই জায়গায় গিয়ে পৌঁছবে সর্বশেষ যে আয়াতটি তুমি তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যার যতটুকু মুখস্থ আছে সে মুখস্থ করাটা তেলাওয়াত করতেই থাকবে আর উপরে উঠতে থাকবে, তেলাওয়াত করবে আর উপরে উঠতে থাকবে। এইভাবে যার পুরো কোরআন মুখস্থ আছে সে কতটুকু উপরে উঠবে আপনারা কল্পনা করতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, অতএব এই রমজান মাস কোরআন নাযিলের মাস, কোরআন চর্চার মাস, কোরআন অধ্যয়নের মাস, কোরআন নিয়ে গবেষণার মাস। আমরা যেন আমাদের সময়টাকে অবহেলায়, অনাদরে না কাটিয়ে দেই, বরং বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, আমি আর হয়তো লম্বা করব না। সর্বশেষ আরেকটি কথা যেটা বলতে চাই, ইমাম সাহেব এই কথাটির দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগিমা আনফু, রাগিমা আনফু, রাগিমা আনফু, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি হতভাগ্য, ওই ব্যক্তি দুর্ভাগ্য। মান দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ফালাম ইউগফার, যে ব্যক্তির কাছে রমজান আসলো, রমজানকে পেল, রমজানকে পাওয়ার পরেও তার জীবনের পাপগুলো মাফ করে নিতে পারলো না, সে ব্যক্তি হচ্ছে হতভাগ্য, দুর্ভাগ্য। প্রিয় উপস্থিতি, আমরা জানি মানুষ মাত্রই ভুল করে, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের দ্বারা ভুল হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এমনকি ভুল হওয়ার পেছনে কমপক্ষে দুটি কারণ রয়েছে, যে দুটি কারণে স্বাভাবিকভাবে মানুষের ভুল হয়ে যেতে পারে। এক নম্বর কারণ হচ্ছে মানুষ কুপ্রবৃত্তির অনুসরণ করে, মানুষ স্বভাবতই তার নফসের অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলছেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি বলেছেন যে আমি নিজেকে নির্দোষ ঘোষণা করছি না, কেননা মানুষের আত্মা, মানুষের নফস স্বভাবতই কি করে? পাপের দিকে ধাবিত হয়, আল্লাহ যাকে রহম করেন, হেফাজত করেন সে ব্যক্তি ছাড়া। অতএব মানুষ তার চাহিদা অনুযায়ী তার কাছে যেটা আরাম প্রিয় মনে হবে,
বিনোদনমূলক মনে হবে, যার মধ্যে তিনি তৃপ্তি পাবেন, সেই দিকেই ধাবিত হবেন। এই ধাবিত হওয়ার চাহিদা থেকে মানুষের দ্বারা ভুল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। অনুরূপভাবে আরেকটি কারণ হচ্ছে মানুষের সাথে রয়েছে মানুষের আজন্ম শত্রু, প্রকাশ্য শত্রু, চিরশত্রু শয়তান, যে সার্বক্ষণিক সর্বপ্রকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষকে গোমরাহ করার জন্য, বিভ্রান্ত করার জন্য, সঠিক পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, জাহান্নামের পথে ধাবিত করে তার দলকে ভারী করার জন্য। একটুকু সে অলসতা করে না, সে ক্লান্তিহীনভাবে সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। আর এই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘোষণা দিয়েছেন, সে ঘোষণা দিয়েছে যে কিয়ামতের আগ পর্যন্ত আপনি আমাকে জীবন দান করুন, আমি কি করব? আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে আমার দলে ভিড়াবো, আমার দলে নিয়ে আসবো। তো সেই জায়গা থেকে তার চ্যালেঞ্জ অনুযায়ী, তার ঘোষণা অনুযায়ী সে মানুষকে সবসময় বিভ্রান্ত করতেই আছে, কুমন্ত্রণা দিতেই আছে, অস্বস্তি দিতে আছে, যার কারণে মানুষ, এই দুর্বল প্রকৃতির মানুষ, তারা সঠিক পথে থাকতে পারছে না। সম্মানিত উপস্থিতি, অতএব মানুষ হিসেবে মানুষের দ্বারা ভুল হয়ে যাবে খুবই স্বাভাবিক। তবে এই ভুল হওয়ার পরে ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকা, চলমান থাকা, স্থায়ী থাকা, এটা একজন প্রকৃত পক্ষের মানুষ নয়, একজন ভালো মানুষ নয়। বরং ভালো মানুষকে, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তান তারা সবাই ভুল করে, সবাই অপরাধ করে, তবে এদের মধ্যে শ্রেষ্ঠ, ভালো, উত্তম সেই ব্যক্তি যে ভুল করার পরে, ভুল বুঝতে পেরে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর কাছে তাওবা করে নেয়, আল্লাহর দিকে ধাবিত হয়। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, লাউ লাম তুযনিবুনা ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবুনা লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকাওমিন ইযনিবুনা ফায়াস্তাগফিরুনা আল্লাহা ফায়াগফির লাহুম। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, যদি তোমরা পাপ না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবেন। এরপরে তোমাদের পরিবর্তে এমন এক জাতি নিয়ে আসবেন যারা পাপ করবে, অতঃপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে মাফ চেয়ে নিবে, ক্ষমা চেয়ে নিবে। প্রিয় উপস্থিতি, এই হাদিস থেকে পাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে না, বরং পাপ করার পরে তাওবা করার ব্যাপারে উদ্বুদ্ধ করা হচ্ছে যে মানুষ মাত্রই ভুল করবে, কিন্তু মানুষ যেন পাপের উপর প্রতিষ্ঠিত না থাকে। প্রিয় উপস্থিতি, অতএব আমাদের উচিত হবে এই রমজান মাসকে আমরা মোক্ষম সময় হিসেবে ধরে নিয়ে, রমজান মাসকে গুরুত্বপূর্ণ সময় ধরে নিয়ে, রমজানের যে ফজিলতগুলো রয়েছে, এর যে মহিমাগুলো রয়েছে, কল্যাণগুলো রয়েছে, সেগুলো লাভের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং নিজের জীবনের পাপকে মোচন করিয়ে নেওয়ার জন্য পুরোপুরি চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, রমজান মাসে যে ভালো কাজগুলো রয়েছে সেগুলো যেন আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। রমজানের যে শিক্ষা, রমজানের যে দিশা, রমজানের যে করণীয় এবং বর্জনীয়, সেইগুলোর ধারাবাহিকতায় যেন রমজানের পরবর্তী 11 মাস আমরা, অর্থাৎ পুরো বছরটা, এইভাবে পুরো জীবনটা কাটিয়ে দিতে পারি, সেটা তৌফিক দান করুন, আমিন। অতঃপর আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, সুন্দর ব্যবস্থাপনা করেছেন, আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা যারা কষ্ট করে আলোচনা শুনতে এসেছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। এই ধরনের অনুষ্ঠানগুলোতে বেশি বেশি সময় ব্যয় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।